সুধা, কিসের আওয়াজ এটা? সুধার গলা পেলাম, তার মানে শুধু তেজ আউট হয়ে গেল, লাস্টে শুধু তেজ। বুঝতে পেরেছি। হেডলাইন্স, সকলকে বাঁচাতে গিয়ে মহান তেজ বসু মল্লিক নিজের প্রাণ ত্যাগ করলেন। সবাই একসাথে গেলে ভালোই হতো, বাট ঠিক আছে, ঠিক আছে, আমার রাস্তা থেকে একটা ঘুঁটি অন্তত সরল। তেজ বসু মল্লিক ইজ গন ফরএভার। তেজ কোথায়? ওর হাতে তো পুতুলটা ছিল, তাহলে ওকে দেখতে পাচ্ছি না কেন? ও কোথায়? আমার তেজ কোথায়? আসলে তো সব বলুন না। সরি, আই এম রিয়েলি সরি। তেজে কিচ্ছু হতে পারে না, কিছু তো। তেজ, তেজ তুমি কোথায়? বাবা কোথায়? আশুতোষ বাবু, জামাইবাবু তো আপনার সঙ্গে এদিকে এলো, তাহলে কোথায় গেল? আশুতোষ ভাই কোথায়? কিছু বলছো না কেন? ওকে অনেকক্ষণ ধরে দেখছি না। জ্যোৎস্না, এখানে একটা অনেক বড় ব্লাস্ট হয়েছে, চারিদিক জ্বলছে গেছে, ওইখানে আমি লাশ দেখেছি তেজকে। কিচ্ছু হয়নি তোমার বাবা, কিচ্ছু হয়নি তোমার বাবা, একদম ঠিক আছে তোর, কিচ্ছু হয়নি। গজানন আমাদের প্রার্থনা এভাবে ফেলতে পারেন না। তেজ, তেজ তুমি কোথায়? সারালো তেজ, তুমি কথা দিয়েছিলে তেজ, তুমি কথা দিয়েছিলে, তুমি আমাকে ছেড়ে কখনো যাবে না। জানি না কি যে হবে, হয়তো মিশে যাবে যত মুখ চোরা চেনা গল্পের মুহূর্ত হারাবে অচেনা বাস্তবে ভীতু স্বপ্নের। আমি কোনোদিনও তোমাকে ছেড়ে কোথাও যাব না সুধা, শুধু এই লাইফেই নয়, আগামী 7 জন্মেও আমাকে তোমার থেকে কেউ আলাদা করতে পারবে না। তুমি আমায় কথা দিয়েছিলে, এই জন্মে কেন তুমি 7 জন্ম আমাকে ছেড়ে কখনো যাবে না। তেজ, লেখা প্রজাপতি ডানা শুভ বিবাহ, শুভ বিবাহ। তেজ, চোখ খোলো তেজ, তেজ দেখো তোমার সুধা বই এসে গেছে, তোমার কিচ্ছু হতে পারে না তেজ, তেজ চোখ খোলো, তোমার কিছু হলো আমি মরে যাব। তেজ চোখ খোলো না, দেখো তোমার সুধা বই এসেছে। তেজ, তেজ তোমাকে তো আমার সাথে 7 জন্ম থাকতে হবে, কারণ তুমিই বলেছিলে শুধুমাত্র এই জন্ম নয়, আগামী 7 জন্ম তুমি আমার সাথে থাকতে চাও। তোমার কিছু হয়ে গেলে আমি মরে যাবো। তেজ, তেজ, তেজ চোখ খোলো না, তোমার সুধা বই তোমার কাছে এসে গেছে, এবার তো চোখ খোলো। তেজ প্লিজ চোখ খোলো। বাবা চোখ খোলো না জামাইবাবু, জামাইবাবু চোখ খোলো। তেজ, দাদা ভাই, ভাই, বাবা
দাদা ভাই। তেজ ওঠো, চোখ খোলো। তেজ তোমার কিচ্ছু হতে পারে না তেজ। দেখো তোমার সুনাময়ী এসে গেছে। তেজ চোখ খোলো তেজ। এটা কি করে সম্ভব? আজ গণেশ চতুর্থীর দিনে সবটা কি করে শেষ হয়ে যেতে পারে সমুদ্র? আমি জানি না দিদি, জানি না আমরা কি অপরাধ করেছি যে গজানন আমাদের এইভাবে শাস্তি দিচ্ছেন আর দাদা ভাইকে এভাবে। না না, তোমার দাদা ভাই কিচ্ছু হতে পারে না, কিছু না হতে পারে না। গজানন আমার থেকে তেজকে এভাবে কেড়ে নিতে পারে না, কিছু তাই না। তেজ দেখো না, তোমার সুনাময়ী তোমার কাছে এসেছে। একবার চোখ খোলো প্লিজ তেজ, প্লিজ চোখ খোলো। তুমি সাড়া দিচ্ছ না কেন? তুমি ইচ্ছে করে এরকম করছো তাই না? তুমি আমাকে সবার সামনে শাস্তি দিতে চাও তাই না? তো সেই জন্য এরকম করছো সবার সামনে। চোখ খোলো না, চোখ খোলো না। তেজ শাস্তি তো তুমি আমাকে দিয়েছো সুধা। তুমি আমাকে নিজের মন থেকে সরিয়ে দিয়েছো। আমি মরে গেলে তোমার কি যায় আসে? আমি যদি তোমায় মন থেকে সরিয়ে দিতাম তাহলে তোমার জন্য এইভাবে চোখ থেকে জল বেরোতো না, তোমার কিছু হয়ে যাবে এটা ভেবে আমার হাত পা কেঁপে উঠতো না। তেজ আমি মুখে যাই বলি না কেন, ঠিক আগের মতোই তুমি আমার মনে আছো তেজ। তুমি আমার সন্তানের বাবা, আমার সবকিছু, তোমার কিচ্ছু হতে পারে না। আমি তোমার কোনো কিচ্ছু হতে দেব না তেজ, কিচ্ছু না। তুমি আমার পাশে থাকলে আমার কোনোদিনও কিছু হবে না সুধা। তুমি শুধু পাশে থাকো। ঝিনুক, দেখলে তো, এই হলো আমার ভাই আর সুধার ভালোবাসা, যে ভালোবাসা কখনো মৃত্যুর কাছেও হারতে পারে না। আপনারা এখানে কি করছেন? যে করেছে আশেপাশে যে দেখুন, দেখুন, যান যান যান, পেছনে যান। Damn it! How is this possible? এত বড় একটা ব্লাস্ট এড়িয়ে তেজ বসু মল্লিক বেঁচে গেল কি করে? ও আবার জিতে গেল, আবার। ঠিক আছে, this is not the end. এটাই শেষ নয়, পিকচার अभी বাকি है मेरे दोस्त। আমি এত সহজে হারবো না, সার্থক চ্যাটার্জি এত সহজে হারবে না, ডেফিনেটলি নট। তুই শেষ নিঃশ্বাস ত্যাগ করবি তেজ, আর সেটা দেখা না অবধি আমি ছাড়বো না, আমি শান্তি পাবো না, আমি থামবো না। এই যে ভালো চাই গেল। তেজ, 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 তুমি ঠিক আছো? তোমার কিছু হয়নি তো? না, তেজের কোনো ক্ষতি হয়নি, আর যার চোট লেগেছে ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। আসুন আসুন, আস্তে। দাদু ভাই তোমার কিন্তু বাড়ি যাওয়া উচিত, বাড়ি গিয়ে তুমি একটু বিশ্রাম করো।